ওয়েলকাম টু রাঙামাটি। রাঙামাটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে একটি অন্যতম প্রধান জেলা, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই জেলার মধ্যে রয়েছে বিশাল পাহাড়, মনোরম হ্রদ, নদী এবং ঘন জঙ্গল। রাঙামাটি শহরের কেন্দ্রস্থলে কাপ্তাই হ্রদ অবস্থিত, যা এই এলাকার প্রধান আকর্ষণ। এই হ্রদে নৌকা ভ্রমণ করতে গিয়ে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দৃশ্য না দেখলেই নয়। রাঙামাটি তার শান্ত পরিবেশ এবং পাহাড়ি দৃশ্যের জন্য পর্যটকের কাছে অনেক জনপ্রিয়। তো চলুন ঘুরে আসা যাক রাঙামাটি। সো গাইজ, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি পাহাড়িকা সুপার সার্ভিস এভারগ্রিন বাসে। আমরা ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি রাত 2টায়। এটা আমাদের অফিস ট্যুর এবং অফিস থেকে 5টি বাস নিয়ে আমরা রওনা দিয়েছি। আমরা রাঙামাটির খুব কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন রাঙামাটির আঁকাবাঁকা রোড, আশেপাশের পরিবেশগুলো অনেক সুন্দর। সো আমরা এখন হোটেলে চলে এসেছি। আমরা এসেই হোটেলে চেকিং করে নাস্তা করলাম এবং নাস্তা করেই পাশে একটা সুন্দর লেক আছে, এখানে চলে আসলাম। সো আপনারা লেকটা দেখেন। আসলে এটা লেক না, সরি, এটা হচ্ছে নদী। আর আমরা একটু পরে যাব কাপ্তাই লেক, তারপর আপনাদের কাপ্তাই লেকটা দেখাবো। আর শহীদ মিনার আছে এই যে এখানে। আর আমরা হোটেলে উঠেছি হচ্ছে রাজমহল হোটেলে। হোটেলে চলে এসে একটু ফ্রেশ হয়ে বেরোয় গেলাম পাশের হোটেলে, হোটেল সোনার বাংলা। আমরা হোটেল নিয়েছি 2টা, একটা হোটেলে আমার হয়নি। হোটেলের ম্যানেজমেন্টরা উঠেছে হোটেল সোনার বাংলা এবং আমরা উঠেছি হোটেল রাজমহলে। তো হোটেল রাজমহল থেকে হোটেল সোনার বাংলাটা একটু বেশি সুন্দর। তো আমি হোটেলের লিফটে একটু ছবি টবি তুললাম এবং সবার সাথে আড্ডা মারলাম। প্রথম দিনই আমরা লাঞ্চ করে সিএনজি নিয়ে রাঙামাটির আশেপাশে শহর, আসাম বস্তি এবং বৌদ্ধ বিহার, আই লাভ পয়েন্ট আর বিভিন্ন জায়গায় ঘুরলাম। আমরা আনারস খেলাম, পেঁয়াজু খেলাম, আমরা চা খেলাম, আড্ডা মারলাম এবং বিকেলটা এনজয় করে সন্ধ্যাবেলা আমরা আমাদের হোটেলে ফিরে আসলাম। সময় যখন সন্ধ্যা 7টা, তখন আমি হোটেলের বাইরে, হোটেল রাজমহলের বাইরে। আজকে আমাদের প্রথম দিন এবং আমরা ঘুরে আসলাম কয়েকটা স্পট থেকে, লাভ পয়েন্ট এবং বিভিন্ন ছোট ছোট স্পট থেকে ঘুরে আসছি। এবং কালকে আমরা যাব আরও 4টা স্পটে, 4টা না 6টা স্পটে কাপ্তাই লেকে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। হোটেলের পরিবেশ মোটামুটি ভালো। কোন রকম রাত্রি যাপন করে খুব ভোরে উঠে গেলাম রাঙামাটি কাপ্তাই লেকের উদ্দেশ্যে। হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা রুম চেক আউট করে হোটেল সাইমনে নাস্তা করতে যাচ্ছি। আর পিছনে সবাই সিরিয়ালে যাচ্ছে। আমরা এখন হচ্ছে শহীদ মিনারে, আর এখানে হচ্ছে জেডি ঘাট বা ছোট ছোট ট্রলারগুলা, যেখানে করে আমরা পুরো কাপ্তাই লেক ঘুরবো। আর এই পাশে আছে একটা ভিউ পয়েন্ট। সো এখন আমরা সকালে নাস্তা করলাম এবং বসেরা সবাই আসছে। আসার পর আমরা এখানে একটা গ্রুপ সেলফি তুলবো, তারপর আমরা বোটে করে কাপ্তাই লেকে ঘুরতে যাব। আর এখানে আছে আমাদের এক ছোট ভাই, আরো কিছু মানুষ, তারা ঘুরতে আসছে এবং ওকে জিজ্ঞেস করি কি অবস্থা আছে, কেমন লাগলো। কি অবস্থা, কেমন লাগলো? তো ঘুরে আসলাম আমরা 2025 সালে, খুবই ভালো লাগছে। তখন বসকে জানাই, স্কুলের পরিবার, ফ্যামিলির আন্তরিক শুভেচ্ছা। আন্তরিক শুভেচ্ছা। কারণ এইরকম একটা স্পোর্টে আনার জন্য স্কিল সার্ভিস লিমিটেডকে অনেক আন্তরিকতা, বারবার আমরা শুভেচ্ছা জানাই। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা সবাই মিলেমিশে টুরটা উপভোগ করছি এবং খুবই সুন্দর। যেহেতু বাংলাদেশের কাপ্তাই লেক এবং রাঙামাটি এটা সুন্দর একটা স্পোর্ট জায়গা, আমরা সবাই জানি রাঙামাটি দেখতে কত সুন্দর। আমরা এখনো যাই নাই, তো বোটে করে যাব, তারপরে আরো দেখা যাক। আজকে আমরা 2 দিনের ট্যুর, কালকে আমরা ঘুরছি বিভিন্ন জায়গায় এবং মার্কেটে। আজকে আমাদের স্কিল সার্ভিস লিমিটেড থেকে বোটে করে থেকে স্পেশাল ভাবে আমাদের বোট সার্ভিস করে নেবে ভোরে। তার জন্য আমরা শহীদ মিনারের ফাঁকে একটু ঘুরতে আসলাম, আড্ডা মারবো এবং ছবি তুলবো, সেলফি এবং ছবি তুলছি। একটু টাইম দিয়েছে, ব্রেক টাইম। এখন আমরা যাব কাপ্তাই লেকে ভোরে ঘুরতে। তো চলো দেখা যাক। স্বাগতম আমাদের আজকের বিশেষ ভ্রমণ ব্লগে। আমরা দেখেছি বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা রাঙামাটি, পাহাড়, লেক আর সবুজ প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন। চলুন ঘুরে দেখি রাঙামাটির সুন্দর কাপ্তাই লেক এবং দর্শনীয় স্থান। তো আমরা এখন আসছি প্রথম স্পটে। আর এখানে আনারস, ডাব
আরও বিভিন্ন ফল বিক্রি করতেছে। আর এখানে কিছু পাহাড়িরা তাদের নিজের তৈরি পণ্য, শাল, চাদর, তারপরে পরার ড্রেস, আরও ব্যাগ ট্যাগ, আরও অনেক কিছু আছে। সো এখানে আপনারা এসে আনারস খেতে পারবেন। আনারস প্রতি পিস 10 টাকা। আর এখানে আমাদের অফিসের কলিগরা সবাই আছে, এখানে বসরা আছে এবং এখানে আরও কলিগরা আছে, সবাই যার যার মতো ঘুরছে। আর এখানে হচ্ছে আমাদের বোর্ডগুলা, যে আমরা 5টা বোর্ড নিয়ে আসছি, যেমন 5টা গাড়ি নিয়ে আসছিলাম ওরকম এখানে 5টা বোর্ড নিয়ে আসছি। এটা আমরা সারাদিন ঘুরবো। তো এটা প্রথম স্পট, এরপরে দ্বিতীয় স্পটে যাই। আমাদের সাথে থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন। রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় আকর্ষণীয়গুলোর মধ্যে একটি হলো ঝুলন্ত সেতু। লাল রঙের এই সেতু কাপ্তাই লেকের উপর ঝুলে আছে, যা সত্যি অসাধারণ একটি দৃশ্য তৈরি করে। এখানে আসলে দারুণ সব ছবি তোলার সুযোগ আছে। এবং এই পাশে কিছু খাবার এবং পোশাক, আচার, চকলেট, চিপস বিক্রি করছে। আর এই পাশে আলাদা একটা টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে বোর্ডে এখানে আশেপাশে ঘোরা যায়, কিন্তু আমরা যেহেতু বোর্ড নিয়ে আসছি আমরা আর ঘুরবো না। আর ঝুলন্ত ব্রিজে আসতে আমাদের 20 টাকা করে টিকিট নেওয়া লাগছে জনপ্রতি। টিকিট নেয় ব্রিজের ওই পার থেকে, আর আমরা টিকিট কেটে এই পারে আসলাম। আর এখানে আমরা থাকবো হচ্ছে 15-20 মিনিট। আর উপরে একটু সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে। উপরে আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে, উপর থেকে লেকটাকে আরো সুন্দরভাবে দেখা যাবে। তো চলেন আমরা উপরে যাই এবং আরো সৌন্দর্যগুলো দেখি। এখানে শুধু আনারস আর আনারস। দুদিন ধরে রাঙামাটি আছি, খালি জীবনটা আনারসময় হয়ে গেছে। আনারস এখানে খুব সস্তা, 10 টাকা পিস, এবং নিচে কিছু আনারস বিক্রি করতেছে 20 পিস আনারস 100 টাকা। আর এই হচ্ছে উপর থেকে পুরো রাঙামাটি ঝুলন্ত ব্রিজের ভিউ। এখান থেকে ভালো লাগছে অনেক, আর আশেপাশের পরিবেশ। আমাদের এই রাঙামাটি ট্যুর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো ট্রাভেল রিলেটেড কোশ্চেন থাকে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ট্রাভেল ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ ট্রাভেলিং। খোদা হাফেজ।